চৈতন্য মহাপ্রভুর একজন মহান ভক্ত ষড় গোস্বামীর একজন ছিল রঘুনাথ দাস গোস্বামী। তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য বা তার কাছে চলে যাওয়ার জন্য অনেকবার প্রচেষ্টা করেছেন, কিন্তু তার বাবা তাকে আসতে দেননি। তার জন্য প্রহরী রেখেছিল যাতে কোনো প্রকারে সে বেরিয়ে না যেতে পারে। এভাবে কয়েকবার দর্শন করার পরে মহাপ্রভু বললেন, তুমি অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোকাচার। বাহ্যে তুমি সমাজে যেরকম আছো সেরকম থাকো, ভিতরে অন্তরে আমাদের নিষ্ঠা করো, তাহলে একদিন তোমার কৃষ্ণ তোমাকে কৃপা করবে। তো সেরকম চেষ্টা করে যাচ্ছেন। তারপর রঘুনাথ দাস গোস্বামী শুনলেন নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটিতে এসছেন। আপনারা পানিহাটিতে গেছেন কতজন? মাত্র কয়েকজন। পানিহাটি হচ্ছে খুব বিশেষ স্থান আপনাদের বাড়ির কাছাকাছি। আপনারা চেষ্টা করবেন পানিহাটিতে যাওয়ার। পানিহাটিতে কি হয়েছিল জানেন তো সবাই? সেখানে নিত্যানন্দ প্রভু সেখানে চিড়াদধি মহোৎসব করেছিলেন। আমরা শুনেছি মহাপ্রভু কোথায় থাকেন সবসময়? কোথায় কোথায় থাকেন? শ্রীবাস অঙ্গনে, সচিমাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে। সে রাঘব ভবন কোথায় জানেন? সবাই জানেন আপনারা? রাঘব ভবন হচ্ছে এই পানিহাটিতে। তার মানে রাঘব ভবনে ভগবান চৈতন্য মহাপ্রভু সব সময় আছেন। তো আপনারা যদি যান সেখানে মহাপ্রভুকে স্বয়ং দেখতে পাবেন। তিনি বলেছেন তার নিজের কথা। তো যখন রঘুনাথ দাস গোস্বামী তিনি শুনতে পেলেন যে নিত্যানন্দ প্রভু সেখানে তার পার্শ্বদের নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তার পিতার অনুমতি নিয়ে তার সঙ্গে তার বাবা কয়েকজন লোক পাঠিয়ে তাকে দর্শন করার জন্য এসছেন। তাই এসে দূর থেকে তিনি প্রণাম নিবেদন করছেন। আর ভক্তরা বলছেন যে রঘুনাথ আপনাকে প্রণাম, দণ্ডবত প্রণাম নিবেদন করছেন। তখন নিত্যানন্দ প্রভু শুনে তিনি খুব উচ্চস্বরে বললেন, আরে চোরা, তুই এতদিন আমার থেকে দূরে দূরে খুব ঘুরে বেড়াচ্ছিলি, তা আজকে তোকে নাগাল পেয়েছি, আজকে তোকে আমি পেয়েছি কাছে, সেজন্য আজকে তোকে আমি শাস্তি দেব। সে কি শাস্তি? না, আমার যত সমস্ত ভক্ত এখানে রয়েছে তাদেরকে তোমাকে চিড়াদধি মহোৎসব করতে হয়, তাদের খাওয়াতে হয়। তো তখন রঘুনাথ দাস গোস্বামী এটি শুনে খুব আনন্দিত হয়েছেন এবং সেই সেবা তিনি খুব সযত্ন সহকারে সম্পন্ন করেছেন। সেটা আপনারা সবাই জানেন, সে লীলা আমি বলবো না। তো যখন সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে সেই উৎসব, আর সন্ধ্যাবেলা রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু উপস্থিত হয়েছেন। আর সেখানে রঘুনাথ দাসকে ডেকে তাকে আশীর্বাদ করে তিনি বলছেন যে তোমার যে মনোভীষ্ট মহাপ্রভুকে লাভ করার মহাপ্রভু স্বয়ং এসেছেন এখানে, আর তোমাকে পূর্ণরূপে আশীর্বাদ প্রদান করেছেন। আর তুমি মহাপ্রভুর কাছে সত্তর পৌঁছবে, তোমাকে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করবেন। তো এইভাবে বলে তিনি খুব আশীর্বাদ করছেন। আশীর্বাদ করার পরে আর ওইখানে সমস্ত নিত্যানন্দ প্রভুর যত সমস্ত ভক্তগণ ছিলেন তাদেরকে তিনি বললেন যে তোমরাও এই রঘুনাথকে আশীর্বাদ করো। তো তখন রঘুনাথ সবাই চরণ ধরে বন্দনা করলেন এবং নিত্যানন্দ প্রভু বললেন যে এর বিষয় বন্ধন আবদ্ধ, বিষয়ের মায়া আটকে রেখেছে, তো তোমরা যদি আশীর্বাদ করো তাহলে তার এই বিষয় বন্ধন ছুটবে। তো তখন রঘুনাথ দাস গোস্বামী সমস্ত বৈষ্ণবের চরণে বন্দনা করে তাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, কৃপা প্রার্থনা করলেন। এবং রাত্রেও এই রাঘব পণ্ডিতও তিনি তাকে অনেক আশীর্বাদ করলেন এবং আরও অনেক ভক্তকে দিয়ে তাকে
কৃপা করালেন। এবং যখন সবাই বলছিলেন যে তুমি রঘুনাথ তুমিও এসে প্রসাদ পাও, তখন রাঘব পণ্ডিত বললেন না না, সে পরে প্রসাদ পাবে। তো তিনি অপেক্ষা করছিলেন, পরে রাঘব পণ্ডিত তাকে নিত্যানন্দ প্রভুর প্লেটের প্রসাদ, আর সেখানে মহাপ্রভু এসেছিলেন তার জন্য প্রসাদ নিবেদন করা হয়েছিল। সেই প্রসাদ দুইজনের উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথ দাস গোস্বামীকে তিনি অর্পণ করেছিলেন। আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা এবং তার পার্শ্বদের লীলায় আমরা দেখতে পাই যে ভগবান তো নিশ্চয়ই কৃপা করছেন সবাইকে, তৎসঙ্গে তার ভক্তদেরকেও তিনি বলছেন যে তোমরাও তাকে আশীর্বাদ করো। এখানে দুটো জিনিস আছে। প্রথমে তো আমাদের বৈষ্ণবদের কৃপা লাভ করতে হবে। আমরা ভগবানের চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারা স্বয়ং ভগবান, তাদের তো সান্নিধ্য লাভ হয়েছে। তা সত্ত্বেও তিনারা শিখাচ্ছেন শুধু যারা ভগবান রয়েছেন তাদের শুধু কৃপা লাভ করলে হবে না, তার অনুচর যারা রয়েছেন, তার যারা পার্ষদ রয়েছেন, তাদেরকেও তোমাকে তার আশীর্বাদ গ্রহণ করতে হয়। সেটি নিজে দেখিয়ে দিলেন যে তোমরা সবাই রঘুনাথকে আশীর্বাদ করো। তারা সবাই রঘুনাথকে আশীর্বাদ করেছিলেন। এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করতে পারি। এরকম চৈতন্য মহাপ্রভু আরও অনেক সবসময় রূপ গোস্বামীর সঙ্গে যখন তার দেখা হয় পুরীতে, সেখানেও তিনি সবাইকে বলেছিলেন মহাপ্রভু যে আপনারা সবাই এই রূপ গোস্বামীকে আশীর্বাদ করুন। তো এখানে দুটো বিষয়, যেটি তো তারা তো নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে গেছেন, মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন, তার সাক্ষাৎ কৃপা পেয়ে গেছেন। কেউ মনে করতে পারে আমি তো ভগবানের স্বয়ং কৃপা পেয়ে গেছি, আর আমার কি বাকি আছে। না, সঙ্গে সঙ্গে সমস্ত বৈষ্ণবের কাছে কৃপা প্রার্থনা করতে হয়। এরকম কেউ মনে করা উচিত নয় যে আমি তো গুরু মহারাজের কৃপা পেয়ে গেছি, বড় বড় মহারাজের পেয়ে গেছি। কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত বৈষ্ণবেরও কৃপা আমাদের দরকার। যেরকম ভগবান দেখিয়েছেন যে তিনি নিজে সবাইকে বলছেন যে সবাই আশীর্বাদ করো, সেই আশীর্বাদ প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে যে আমাদের ভগবানের কৃপা লাভ হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত বৈষ্ণবেরও কৃপা প্রার্থনা করতে হবে। তো দুটো জিনিস আমাদের ভক্তি জীবনের খুব ইম্পর্টেন্ট। আমরা যে ভক্তিপথে এসেছি সবসময় ভক্তের কৃপা প্রার্থনা করতে হয়, সব ধরনের বৈষ্ণবের কৃপা। আমাদের সমাজে যেখানে রয়েছে, যারা উচ্চতর রয়েছে, আরও উচ্চতর যারা সমস্ত রয়েছে, সবাইয়ের আমাদের কৃপা ভিক্ষা করা উচিত। সেটি আমরা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমরা এই শিক্ষাটি লাভ করেছি। কারণ এই ভক্তি জগতে এই কৃপা ছাড়া আর কোনো কিছু হয় না। আমরা সত্যিকারে চিন্তা করতে পারি আমাদের কি যোগ্যতা রয়েছে ভগবানের কৃপা লাভ করার। আমাদের যা কিছু যোগ্যতা, যা কিছু আমাদের কিছু পেয়েছি যদি মনে করি, সেটাও ভক্তদের কৃপায়। তো সেই ভক্তের কৃপা যতক্ষণ না আমরা ধরে রাখতে পারবো এবং সবাইয়ের কাছে আমরা যদি কৃপা প্রার্থনা করি, তো কৃপা প্রার্থনা করার অর্থ হচ্ছে কি, যে নিজেকে দৈন্য মনে করা। আমরা অধিকাংশ ক্ষেত্রে অল্পতে খুব অহংকারী হয়ে যায়। আমি যার মাধ্যমে ভক্ত হয়েছি, কেউ হয়তো আমাকে ডেকে নিয়ে এসেছিল তার গীতা পাঠচক্রে, সেখানে আমি ভক্ত হয়ে গেলাম। তারপরে আমি প্রভুদের সঙ্গে যুক্ত হলাম, তারপরে মহারাজ, তারপরে গুরু মহারাজ, এরকম করে আমরা চলে গেলাম। কিন্তু যে আমাকে নিয়ে এসেছিলেন তার কথা আমরা অনেক সময় ভুলে যাই। তো যার হাত ধরে আমরা এই কৃষ্ণ ভক্তিতে এসেছি, আমরা প্রায় ওটা ভুলে যাই। তো সেটা আমাদের ভুললে চলবে না। তো তার মাধ্যমে আমরা যাই, যে কেউ মাধ্যমে যখন আমরা যেভাবে আসি না কেন, তাদের সবাইকে আমাদের এই মনে রাখতে হবে তাদের কৃপা ভিক্ষা করতে হবে। যেন অনেক রকম আমাদের গুরু রয়েছে। প্রথম গুরু হচ্ছে
ব্রহ্ম প্রবর্তক গুরু, যিনি আমাদেরকে এই ভক্তিপথে নিয়ে আসার জন্য সাহায্য করে। তো তাদেরকে কখনো আমরা যেন না ভুলে যাই। অধিকাংশ ক্ষেত্রে আমার ভুলে যাই, আমি হয়তো তার থেকে আমি বড় হয়ে গেছি, আমি তার থেকে হয়তো আরও বেশি আমার কোয়ালিফিকেশান হয়ে গেছে, আমি এখন হয়তো প্রচারক, হ্যাঁ, আমি হয়তো পাঠচক্রের ইনচার্জ বা কিছু। তো এই সব ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা যখন আমরা করব, তখন এই অহংকার আমাদের কাছে কম থাকবে, কম আমরা যদি এই অভ্যাসটা করে থাকি। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর এই শিক্ষা থেকে আমরা দেখতে পাই যে তারা তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তো ডাইরেক্ট কৃপা করছেন, তাহলে যথেষ্ট, রাইট? তো তাহলে কেন আবার তিনি বললেন যে তোমরা সবাই একে কৃপা করো? কখনো কখনো আমাদের মনে আসতে পারে, তো কি তার ভগবানের কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, কিন্তু সঙ্গে সঙ্গে তারা শিক্ষা দিয়েছেন এই ভক্তরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তাদেরও কৃপা আমাদের লাগবে। তো সেই জন্য শিল প্রভুপাদ তিনি কখনো কখনো বলতেন যে তোমরা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। তো কেউ কেউ বলছিলেন যে প্রভুপাদ আপনি তো মহান ভক্ত, ভগবান তো আপনার প্রিয়, ভগবান আপনার কথা সব জানে, আমরা আপনার জন্য কি করতে পারি, কি প্রার্থনা করতে পারি? না, প্রত্যেকের প্রার্থনা দরকার আছে। এবং শিল প্রভুপাদ এটা শিখিয়েছেন যে আমাদের সবাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে। হে ভগবান, আপনি যদি চান প্রভুপাদকে আরও বেশি করে সুস্থ রাখুন, তিনি যেন আমাদের জগতে সবাইকে আরও কৃপা করতে পারেন। তো এইভাবে এই তত্ত্বগুলো আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে, জানতে হবে। এই শিক্ষা আমরা প্রভুপাদের কাছ থেকে পাচ্ছি এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে পাচ্ছি। এইভাবে আমাদের জীবনকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয়।